হাতে মাত্র সময় 5 থেকে 7 মিনিট থাকলেই দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। আর এটা গরমে ঠান্ডা ঠান্ডা খেতে তো দারুণ লাগে, যেমন হয় সফট তেমন টেস্টি, আর মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই কিন্তু নরম তুলতুলে হয়। তো এই ডেজার্টটি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। দুধ উষ্ণ গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধ উষ্ণ গরম অবস্থাতেই গুঁড়ো দুধ মেশাবেন, না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে জাল দিয়ে একদম ঘন করে নেব, মানে একেবারে ক্ষীর তৈরি করে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, আর একভাবেই নাড়াচাড়া করেছি। তো এইভাবে ক্ষীরও তৈরি হয়ে গেছে, আর এই ক্ষীরটাকে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। এটাই ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। এদিকে আরেকটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। এখানে 400 গ্রাম টক দইয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, সেটাই নিয়ে নিলাম। আর যে ক্ষীরটা বানিয়ে নিয়েছিলাম সেটাকেও ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে দেখবেন একদম মালাইয়ের মতো তৈরি হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্তই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে একদম মালাইয়ের মতন বা ক্রিমের মতন তৈরি করে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার কিন্তু বেশি দেবেন না, এই পরিমাণে 1 টেবিল চামচ দিলেই যথেষ্ট। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা কিন্তু একটু ঘনই রাখতে হবে, যেন একেবারেই পাতলা না হয়। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করবেন। তো এটা রেডি করে নেওয়া হয়ে গেলে এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি, ওর মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা আপনারা স্টিলের টিফিন কৌটোতে করেও তৈরি করতে পারেন, তবে যেটাতেই বানান না কেন একটু তেল অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে এটা তুলতে বা এটা যখন বের করবেন তখন কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো এইবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে ওই স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর ওপরটা এইভাবে একটু চামচ দিয়ে সমান করে নিচ্ছি। তো এবারে এটাকে সুন্দর করে সেট করে নেওয়ার পর এখন ভাপিয়ে নেব। তো তার আগে ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিচ্ছি। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলেও হবে, একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন, বা টিফিন কোটোর মধ্যেও তৈরি করতে পারেন, তাহলে তো কোনো অসুবিধাই হবে না। টিফিন কোটোর ঢাকনা আটকে নিলেই হবে। কড়াইয়ে অল্প জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে তার উপরে ওই বাটিটা বসিয়ে 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের ডেজার্ট একেবারেই রেডি হয়ে যাবে। তো এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধও করে দিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর জমে গেছে। এটা কিন্তু একদম বেশি সময় একেবারেই লাগে না, 5-7 মিনিটের মধ্যেই সুন্দরভাবে জমে যায়। তো এবার এটাকে একেবারেই ঠান্ডাও করে নিয়েছি, ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। মানে প্রথমে বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ফ্রিজে রেখে একেবারেই ঠান্ডা করে নিয়েছি। এখন সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে তো বের করতে খুবই সুবিধা হবে। তারপর একটা প্লেট চাপা দিয়ে উপর করে বার করে নিচ্ছি। দেখুন কত সহজেই কিন্তু বাটির থেকে বেরিয়ে আসলো, কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। এবারে দেখতে সুন্দর লাগবার জন্য ওপরে একটু পেস্তা কুচি আর আমন্ড বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো এখন আমাদের দুর্দান্ত স্বাদের ডেজার্টটি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করেই খাবেন, তাহলেই কিন্তু খেতে দারুণ লাগবে। এখন আমি কেটে নিলাম, আর কাঁটাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। যেমন সফট হয় তেমনই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত টেস্ট। এই গরমে একদিন বানিয়ে ফেলুন, একদম কম সময়ে তৈরিও হবে, খেতেও দারুণ লাগবে। আর এটা খেতে এতটাই টেস্ট হয়, একদিন যদি বানিয়ে খান বারবার এটাই বানাবেন, একদম মুখে লেগে থাকার মতো রেসিপি। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।